হরেন ফটিক কানাই সারা বাড়িটা ঘিরে ফেল, কেউ যাতে পালাতে না পারে। এত বড় সাহস আমাদের বাড়ি থেকে মূর্তি চুরি করতে এসেছে। এই কাজ এমন কেউ করেছে যে এই বাড়ির সম্পর্কে, এই পুজোর সম্পর্কে খুব ভালো করে জানে। ঠিক বল। আমি করিনি। বলছি এই সেরেছে, আবার ওনার নাম করে দেবে না তো? আমাদের চেয়ে পাঠিয়েছে সে। ওরা ফণিদা, আমি দেখছি এরা শুধু মুখে উত্তর দেওয়ার লোক নয়। বল বল, কে পাঠিয়েছে? কার কথা এই বাড়িতে ঢুকেছিস? বল বল, উত্তর দে, চুপ করে থাকবি না। উত্তর দে, বল। বলছি আমাদেরকে পাঠিয়েছে চন্দ্রকান্ত চাটুর্যে। কি আপনার এত বড় সাহস? আপনি কিনা আবার বরের গাড়ে দোষ দিচ্ছেন? ও এখানে কোথায়? ওকে তো পুলিশে নিয়ে গেছে, তাহলে ওর গাড়ে দোষ দিচ্ছেন কেন? নেই বলেই তো আমাদেরকে পাঠিয়েছে। যদি ধরতে হয় ওনাকে ধরুন, আমাদের কেন? পৃথ্বীরাজ, খঞ্জনী পিসে মশাইকে এক্ষুনি খবর দেন। মানিকচাঁদ আমাদের আগেই খবর পাঠিয়ে দিয়েছে। খঞ্জনী পিসে মশাই, একটুখানি যত্ন করো তো। আমি যাই। এই, ওকে ধর, ওর হাত বাঁধার ব্যবস্থা কর। যাও, নিয়ে যাও। উনি যা বলছেন সেটা যদি সত্যি হয়, তাহলে তো আসল অপরাধী পিসে মশাই। কমলা, তুমি কোনো চিন্তা করো না, চন্দ্রকান্ত চাটুর্যের নামে ফেরার ঘোষণা করে দিচ্ছি। পুলিশ ওকে যেখানেই দেখবে সেখান থেকেই ওকে গ্রেফতার করবে। তুমি আজ মুখুজ্জে বাড়িকে বিপদের হাত থেকে বাঁচিয়েছো বউ। আজ মুখুজ্জে বাড়ির সব মহিলারা মুখুজ্জে বাড়ির মান সম্মান বাঁচিয়েছে। বাবা জানেন, মা, বড় মা, ঠাকুমা সবাই রুখে দাঁড়িয়েছেন। জানি বৌমা, খুব ভালো করে জানি। আস্তে আস্তে মানিক তোমাদের এই সাহসিকতার কথা আমাকে সব খুলে বলেছে। তোমাদের নিয়ে আমার যে গর্ব হচ্ছে না বৌমা। ঠাকমাও কিছু কম যায় না বাবা, এমন লাঠির মার মেরেছে না। নাথ বৌমা সাহস না জুগলে আমরা কিছুই করতে পারতাম না। সন্ধে পুজোর সময় হয়ে গেছে খুড়িমা, দিন মূর্তিটা দিন। জয় মা। প্রত্যেক বারের মতো নাথ বৌমা সর্বনাশের হাত থেকে মুখুজ্জে বাড়িকে বাঁচিয়েছে। শোনো, বাইরের কাউকে আর ডাকার দরকার নেই। মায়ের বাকি পুজো আমি নিজেই করব। শান্ত শান্ত, মাথা ঠান্ডা পারছি না গিন্নি, মাথা ঠান্ডা রাখতে আমি পারছি না। এই প্রথমবার ক্যামারুন সাহেবকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। ওই মেয়েটার জন্য
ওই মেয়েটার জন্য এই বাড়ির বাইরে আমি দুর্গা মূর্তি নিয়ে যেতে পারলাম না। এবার আমি কেমন সাহেবকে কি উত্তর দেবো? তুমি তো চেষ্টা করেছিলে, বলো ওই মেয়ে তো সব ভেস্তে দিল। এটার জন্য আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, কমলাকে আমি ছাড়বো না। ছাড়বে কেন? ছাড়তে কি বলেছি চাই? ওই মেয়ে যখন তোমার এত বড় নোকসান করেছে, ওকে তুমি কিছুতেই ছাড়বে না, সুদে আসলে সব ওসুল করে নেবে। তবে 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 কি ওই মেয়ে বয়সে ছোট হলেও ওর মাথায় দেখনো বুদ্ধি, যা করবে অত্যন্ত সাবধানে করবে তুমি। জানি কাবেরী, জানি। ওই মেয়ে ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে। ওই মেয়ে সুনীলের লেজে পা দিয়েছে, ছবল তো ওকে খেতেই হবে। ওই মেয়ের যত বাড়ন্ত মানকের জন্যে ওর অত জোর। ওই মেয়েকে শায়েস্তা করতে হলে মানকের থেকে ওকে আলাদা করতে হবে। মানকের থেকে আলাদা হলে পরে ও মেয়ের মনের জোর হারিয়ে ফেলবে, ভেঙে পড়বে একেবারে। তখন কমলাকে হারানো আমাদের জন্য আর কোনো ব্যাপারই না। আমার এ বাড়ির মালিক হয়ে ওঠার, মণিভূষণের রাস্তায় বসার পথে একমাত্র কাঁটা হলো ওই কমলা। ওকে এবার তুলে ফেলার সময় চলে এসেছে। কি সুন্দর নাচছে আমার নাক বৌমাকে আর দাদু ভাইকে। এই দেখো আজকে তোমার দেওয়া পাঞ্জাবি আর শাড়ি পরেছি আমরা। দেখি দেখি কেড়ে আঙুলটা দে তো, কেড়ে আঙুলটা দে দেখি কারোর জন্য নজর না নাকি। যা যা পুষ্পাঞ্জলি দেখে যা। হ্যাঁ চলো। গ্রিন অরেঞ্জকে আমার জীবনে সব থেকে বড় সত্যি করে রেখো মা দুর্গা। পৃথ্বীরাজকে সবসময় আমার পাশে রেখো ঠাকুর, আমি যেন হাত বাড়ালেই ওনাকে ধরতে পারি। পারবে না কমলা। পৃথ্বীরাজকে আর তুমি তোমার কাছে আটকে রাখতে পারবে না। আমি তোমাদের আলাদা করব। এই মুহূর্তে আমি তোমাকে আর পৃথ্বীরাজকে আলাদা করব। কেন কেন আপনি আমার পৃথ্বীরাজকে আমার থেকে কেড়ে দিতে চান? সুনীলদার মেয়ের সাথে আমার মানকের বিয়ে দেওয়ার অনেক দিনের শখ এবার আমি পূরণ করব। না। হ্যাঁ, স্বয়ং দুর্গা মা এসেও তোমাদের আলাদা হওয়া আটকাতে পারবে না। চলো মানিক। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ, না না, পৃথ্বীরাজকে ছাড়ুন, ছেড়ে দিন ওনাকে। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ। বউ, বউ আমাকে তোমার কাছ থেকে যেতে দিও না বউ। বউ, থামো। চলো চলো মানিক। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।